তৃণমূলে কর্মী সম্মেলন এবং সেই সম্মেলন থেকে কার্যত থানা ঘেরাওয়ের হুমকি দিচ্ছেন মন্ত্রী। পুলিশ অন্যায় করলে পুরো অঞ্চল কমিটি নিয়ে থানায় যাবেন। ভুয়ো ভোটার নিয়ে মালদায় দলীয় সভা থেকে এভাবেই হুঁশিয়ারি সাবিনা ইয়াসমিনের। পুলিশ নিয়ে অনেক অভিযোগ আসছে, পুলিশ নিয়ে ফিডব্যাক ভালো নয়। পুলিশ অন্যায় করলে শুধু অঞ্চল সভাপতি নয়, পুরো অঞ্চল কমিটি নিয়ে যাবেন। কার্যত থানা ঘেরাওয়ের এভাবেই হুমকি দিচ্ছেন খোদ মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কোনো কর্মীর বিরুদ্ধে আঘাত হানে বা যদি ইল্লিগাল কোনো মানুষের উপরে যদি পুলিশ প্রশাসনের কোনো ইল্লিগাল হস্তক্ষেপ থাকে, পাবলিককে যদি হ্যারাস করে, সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরা কিন্তু শিক্ষা পাবে না, পাবে না। এই নয় কে বলেছে যে আমরা শাসক দলে আছি বলে আমরা পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না? কে বলেছে যে আমরা লিগাল ওয়েতে কথা বলার পরে আমরা সেই জায়গাটাতে লিগাল ভাবে কথা বলতে পারবো না? বুথে যদি কোনো ঘটনা ঘটে, যদি অত্যাচারিত হয় পাবলিক, সেখানে বুথ কমিটি গিয়ে থানায় যান। এটা আমি বলছি, যা হবে দেখা যাবে। নিজের রাস্তা নিজের জায়গা আমাদেরকেই ঠিক করতে হবে, কেউ ঠিক করে দেবে না। বহু জায়গায় বলছি ফিডব্যাক ভালো নয়। আজকে জানি এটা আমি বিতর্কিত কথা বলছি, কিন্তু আমার কাছে আমার কর্মীরা সব থেকে আগে, আমার কাছে আমাদের বুথের সাধারণ মানুষরা সব থেকে আগে। এতদিন ধরে পুলিশকে দিয়ে পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোট লুট করিয়ে আপনারা জিতলেন, আর এখন পুলিশকে ভিলেন সাজিয়ে পুলিশের ঘাড়ে দোষ দেওয়া যে পুলিশ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না, তৃণমূলের নেতাদের কথা শুনছে না, কোনো কাজ করছে না, এই নীতি আর চলবে না। আপনারা পুলিশকে গাল দিয়ে ক্যামোফ্লেজ করে আপনারা কোনো সময় পুলিশকে ভিলেন বানিয়ে জনসাধারণের কাছে পার্টির ভাবমূর্তি ভালো করার চেষ্টা করছেন, এটা মানুষ বুঝতে পেরেছে। পুলিশকে দিয়ে আপনারা সমস্ত নোংরা কাজ করাবেন, আর সেই পুলিশকে আবার নিজেরা ভালো হওয়ার জন্য মানুষের সঙ্গে পুলিশকে গাল দিবে। এই রাজনীতি পশ্চিমবঙ্গের জনগণ জেনে গেছে, এগুলো বলে আর কোনো কাজ হবে না। এবার নদিয়ার কালীগঞ্জ, সেখানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রীর নাম রয়েছে দুটি বিধানসভার ভোটার তালিকায়, আর এই নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। বিতর্কের কেন্দ্রে তৃণমূল পরিচালিত কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শেফালি খাতুন। ভোটার তালিকায় তার নাম রয়েছে আকাশীপাড়া এবং কালীগঞ্জ বিধানসভা। আর তৃণমূল নেত্রী নিজে দাবি করছেন শ্বশুরবাড়ি আকাশীপাড়া হলেও তিনি কালীগঞ্জের দেবগ্রামে থাকেন। নাকাশীপাড়ার ভোটার তালিকা থেকে নাম কাটানো হলেও বাদ পড়েনি জেনে তিনি বিস্মিত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি দেখে ফের নাম কাটানোর জন্য আবেদন জানিয়েছেন।